পা দুটো বেইমানি করলেও গাড়ের রোগ বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে, শুধু একটা বল করতে চাই বাংলাদেশের জন্য। একটি বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে মাশরাফি বলেছিলেন ওই কথাগুলো। এমন কঠিন মানসিকতার জন্যই মানুষ ভালোবেসেছিল মাশরাফিকে, পরম শ্রদ্ধায় বসিয়েছিল সম্মানের সিংহাসনে। আর সেই মাশরাফিও বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়তেন দেশের জন্য। চোট থাকার পরও একটা রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেন বল ধরতে। মানুষের এমন ভালোবাসায় মাশরাফি পেয়েছিলেন বীরের খেতাব। ক্রিকেট দল ছাপিয়ে তরুণদের কাছে মাশরাফি হয়ে উঠেছিলেন এক আদর্শের নাম, যে কেবল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নন, বরং সবারই ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন মাশরাফি এবার পরিণত হলেন কিছুটা হাসির পাত্রে, তা অবশ্য মাত্র কয়েকদিনের ব্যবধানে। কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে যখন চলছে চরম অস্থিরতা, সরকারি হিসেবে যখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 150 গড়, বেসরকারি হিসেবে সেই সংখ্যাটা বলা হচ্ছে আরো অনেক বেশি, যার সিংহভাগই আবার তরুণ ছাত্র, যাদের কাছে মাশরাফি ছিলেন এক আদর্শের নাম, যারা রাজনৈতিক পরিচয় বলে নিজেদের ক্যাপ্টেন হিসেবে মানত মাশরাফিকে। সেই ছাত্র সমাজের এমন গণ আন্দোলনে সমর্থন দেননি মাশরাফি। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মাশরাফি চুপ রইলেন কোটা সংস্কার ইস্যুতে। ছাত্র সমাজের পক্ষ থেকে বারবার মাশরাফির সমর্থন চাওয়া হলেও তিনি নির্বিকার রইলেন অন্য সব নেতার মতো। স্বাভাবিকভাবেই তাই মাশরাফিকে নিয়ে সমালোচনায় মেতেছে সমর্থকেরা। মহানায়ক মাশরাফি গেছেন রাজনীতিক মাশরাফিতে, ক্ষুব্ধ তার বক্তরাও, যারা এতদিন ভালোবাসা আর সম্মানে মাথায় বসিয়েছিল মাশরাফিকে, এবার সেই তারাই মাশরাফির একটি দেয়াল ছবিকে ব্যঙ্গ করে জুকার বানিয়ে দিয়েছেন। সেই ছবিতে নিক্ষেপ করছেন জুতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ছবির দুই পাশে লেখা ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মুছে ফেলা হয়েছে। মাশরাফিকে বলা হচ্ছে ক্লাউন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই ভিডিওর কমেন্ট বক্সেও মাশরাফিকে নিয়ে খুব ঝাড়ছেন সমর্থকেরা। একই সঙ্গে সমর্থকেরা খুব ঝাড়ছেন মাশরাফির রাজনৈতিক সতীর্থ বাংলাদেশের গ্লোবাল আইকন সাকিব আল হাসানেরও প্রতি।